বিভব শক্তি, অর্থাৎ বস্তুর বিভব শক্তি এন্ড স্প্রিং এর বিভব শক্তি হাফ কে এক্স দুটো সমান। ঠিক আছে, আমরা যখন ব্যাগ বের করব, ব্যাগ দিয়ে তথ্য বের করবো, একটা বস্তু ব্যাগে স্প্রিং এর উপর বসছে, সেক্ষেত্রে আমরা কি হাফ কে এক্স স্কয়ার সমান হাফ স্কয়ার লিখবো। আর যখন একটা বস্তু একটা উচ্চ থেকে বলা আছে করবে, সেক্ষেত্রে আমরা কি হাফ কে এক্স স্কয়ার। ঠিক আছে, তো দেখো আমরা এখানে কি সমস্যা লিখছি। সমস্যা হচ্ছে কি যে 100 মিটার উচ্চতা থেকে 10 কেজি বলের কোনো বস্তুকে স্প্রিং এর উপর ফেলে দেওয়া হয়। অর্থাৎ এক বস্তুটা ছিল 100 মিটার উচ্চতায়, বস্তুটা ছিল কি 100 মিটার উচ্চতায়, সেই বস্তুটা একটা স্প্রিং এর উপর ফেলে দেওয়া হলো। তো এইটুকু ছিল কি 100 মিটার, এই বস্তুটিকে স্প্রিং এর উপর ফেলে দেওয়া হলো, যার ফলে স্প্রিং এর মধ্যে সংকোচন ঘটছে তার 10 সেন্টিমিটার। সিম্পল, 10 সেন্টিমিটার সংকোচন ঘটে। এখন বলতে স্প্রিং ধ্রুবক। দেখো স্প্রিং ধ্রুবক বের করার জন্য আমরা দুটো ফর্মুলা সমান রাখবো, F is equal to minus kx, F is equal to minus kx এবং W equal to half kx square। তো আমরা এই দুটো ফর্মুলা আমরা মনে রাখবো স্প্রিং ধ্রুবক বের করার জন্য। কিন্তু এই ক্ষেত্রে বল দেওয়া নাই, কোনো সঞ্চিত শক্তি বা কৃত কাজ দেওয়া নেই, কিন্তু এই ক্ষেত্রে একটা বস্তু একটা উচ্চতা থেকে পড়ছে। আমরা একটু কি বলছিলাম, কোন বস্তু একটা উচ্চতা থেকে কোনো স্প্রিং এর উপর পড়ে, যদি স্প্রিং সংকুচিত হয়, সেক্ষেত্রে ওই বস্তু বিভব শক্তি, ওই বস্তুর মধ্যে সঞ্চিত বিভব শক্তি স্প্রিং এর যে সঞ্চিত বিভব শক্তি, এটা কি হবে সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, তো প্রথম যদি আমরা কথাটা বলি এখানে কি লিখতে পারি, আমরা এখানে কি কি তথ্য আছে আমাদের কাছে। এখানে তথ্য আছে বস্তুটি 100 মিটার উচ্চতা থেকে পড়ছে, অর্থাৎ উচ্চতা হচ্ছে কত 100 মিটার, বস্তুটির ভর দেওয়া আছে কত 10 কেজি, ও ফেলে দেওয়া হলো, এবং তার সংশ্লিষ্ট সংকোচন কত 10 সেন্টিমিটার। আমরা যদি মিটার রূপান্তর করি সেটা কত দিয়ে ভাগ করতে হবে, কত দিয়ে, সেন্টিমিটারকে যদি আমরা মিটারে রূপান্তর করি কত দিয়ে ভাগ করতে হয়, আমরা 100 দিয়ে ভাগ করব। 10 কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.1 মিটার। তো এখন আমাদের দরকার হচ্ছে কি স্প্রিং ধ্রুবক, কে দরকার। তো দেখো আমরা কি বলছিলাম, যদি একটি বস্তু করতে স্প্রিং এর উপর পড়ে, সেক্ষেত্রে আমরা কিসের সমান কি লিখবো, বস্তুর বিভব শক্তি স্প্রিং এর বিভব শক্তি সমান, অর্থাৎ আমরা লিখবো কি যে ওই mcs সমান কি লিখবো আমরা kx, আমরা কি লিখবো mcs সমান কি লিখবো kx। দেখে তুমি তাড়াতাড়ি গুণ করতে হয়েছে এখানে, তো mcs ইকুয়াল টু কত kx স্কয়ার, আমরা দিকে kx স্কয়ার এই পাশে নিয়ে আসি, 2mcs ওই পাশে নিয়ে নেই। ঠিক আছে, এটা তো পরিবর্তন হয়, যেটা আমরা সম্পূর্ণ বাক্য পড়া ঠিক আছে, সম্পূর্ণ ডাইরেক্ট আমরা নিয়ে আসছি। তো সেক্ষেত্রে কে কত হবে, কে হবে কি 2mcs বাই কত x, 2mcs বাই কত x স্কয়ার। তো এই ক্ষেত্রে আমরা যদি মানগুলো বসাই, মান কত হবে, যে মান হবে 2 কত হবে 10, ঠিক কত 9.8, h কত কত উচ্চতা থেকে মিটার হচ্ছে 100 মিটার, আর x কত 0.1, তো x 0.1, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, কত হবে 9000, মানে এক্ষেত্রে আমাদের মান হবে হচ্ছে 1400 পার মিটার। তো আমরা প্রথম ভ্যালু পাইলাম মান কত 1400 নিউটন পার মিটার, কত হবে 1400 নিউটন পার মিটার। তো এটা হলো আমাদের প্রথমটা। দ্বিতীয়টা কি, সংকুচিত অবস্থায় স্প্রিংটির উপর 14 কেজি ভরের কোনো বস্তু রেখে দিলে বস্তুটি কত বেগে নিক্ষেপ, অর্থাৎ স্প্রিং এর মধ্যে যে আমরা ওই 14 কেজি ভরের একটা বস্তু রেখে দিই, সেই বস্তু কত বেগে পরের দিকে নিক্ষেপ হবে। তাহলে বলতো এই ক্ষেত্রে আমরা কি ফর্মুলা ইউজ করব, হাফ কে এক্স প্লাস সমান হাফ এক্স স্কয়ার, নাকি আমাদের কি হয় এই ক্ষেত্রে যে নাম্বারটা যদি আমরা করতে যাই, তাহলে কি লিখবো আমরা এই ক্ষেত্রে, এই স্প্রিং এর ক্ষেত্রে আমরা কি পাইলাম, সংকোচন পাইলাম কত, স্প্রিং এর সংকোচন পাইলাম আমরা কত 0.1 মিটার। আমরা আর কি পেলাম স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং এর পেলাম কত আমরা 1400, তো পেলাম কত আমরা 1400। এবং আর বস্তুর ক্ষেত্রে আমাদের কাছে কি, বস্তুর ক্ষেত্রে আমরা কি বস্তুর মান কত 14 কেজি,
বস্তুকে আমরা একটা ব্যাগে নিক্ষেপ করতে হবে, উপরে করতে হবে, তখন ব্যাগ দিয়ে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে কি লিখবো ভাই, যে হাফ এম বি স্কয়ার সমান হাফ কে এক্স স্কয়ার। হাফ এম বি স্কয়ার সমান কি হবে, হাফ কে এক্স স্কয়ার। এক্ষেত্রে আমরা ওই পাশ থেকে কি হাফ হাফ বাদ দিতে পারি, থাকতেছে কি এম বি স্কয়ার সমান কে এক্স স্কয়ার, ও স্কয়ার ইকুয়াল টু কি হবে, কে এক্স স্কয়ার বাই এম, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু হবে কি রুট ওভার কে এক্স স্কয়ার বাই কি হবে এম। কে এর মান কত হবে, কে এর ভ্যালু কত 1400, আমরা একটাকে বের করছি, কে এর ভ্যালু হবে কত 1400। এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে কত 0.1, আর এম কত হচ্ছে, এম আমরা পেলাম কত 14 কেজি, এম পেলাম কত আমরা 14 কেজি। এই ক্ষেত্রে আমরা যদি ওটা ক্যালকুলেশন করি আমরা মান পাবো কত 1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ কত টাকা নিতে বলতে দিই 1 মিটার পার সেকেন্ড, কত টাকা 1 মিটার পার সেকেন্ড। তো খুবই সহজ, আমরা শুধু ওই দুইটা এই শব্দগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো, তাহলে আশা করি স্প্রিং এর কোনো অঙ্কের মধ্যে আর ঝামেলা হবে না।